হযরতে আদম পয়গম্বর তার কাছে আমার নবী পাকের নূর মুবারাকা বাবা, ওখান থেকে ওনার বেটা শীষের কাছে ওই নূরটাকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাকের নবীর সঙ্গে আরো 4টি নূর আছে। ওই নূর কারো নাম আপনার হযরত আলী, হযরত ফাতেমা, হাসান হোসেন পাকের নূর। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে ওই নূর জানাব আনুশের কাছে এসেছে, আনুশ থেকে আপনার ফেনানের কাছে, ওখান থেকে মেহলাইলের কাছে, ওখান থেকে আপনার ইয়ারু হয়ে আপনার হযরত ইদ্রিস পয়গম্বরের কাছে এসেছে। ইদ্রিস পয়গম্বর থেকে ওই নূর মুবারাকা মুনতাকিল হয়ে মুতাওয়াসিলাকের কাছে এসেছে, ওখান থেকে লামাকের কাছে এসেছে, ওখান থেকে নূহ নবীর কাছে ওই নূর এসেছে। বাবা নূহ আলাইহিস সালাতু সালামের বেটা হযরত শামের কাছে ওই নূর এসেছে, ওখান থেকে ফাকসাদের কাছে নূর এসেছে, ওখান থেকে হুদ আলাইহিস সালামের কাছে এসেছে, ওখান থেকে সালেদের কাছে নূর এসেছে, ওখান থেকে গালিদের কাছে নূর এসেছে, ওখান থেকে শুরু ও উনাহুর হয়ে ওই নূর জানাব তারিখের কাছে এসেছে। ইব্রাহিম পয়গম্বরের আব্বার নাম হযরত তারিক ছিলেন। ইব্রাহিম নবীর আব্বা আজর নয়, আজর যারা বলে তারা বুঝতে ভুল করেছে। আল্লাহ কোরআনে বলেছেন আমার নূর পাক বতানে যাবে। মূর্তি পূজারী ছিল আজর। আজর কখনো ইব্রাহিম নবীর আব্বা নয়, তিনি হলেন চাচা। আরবিতে যেহেতু বাপকেও আপনার আবুন বলা হয়, তাই এই জন্য অনেকে ভুল করে আজরকে বাপ বলতেছে। যদি আজর নবী ইব্রাহিমের বাপ হয়ে যায়, তাহলে মূর্তি পূজারীর কাছে আল্লাহ পাকের নবীর নূর এসেছে, এটাই বুঝতে হবে। এত বড় ভুল তোমার ব্রেনে কেন ঢোকে না? হে বাবা, এর জন্য শুধু কিতাব পড়লে হবে না, প্রত্যেকটি কিতাবের সঙ্গে আপনার কোরআনের দলিলটাকে মাথায় রাখতে হবে। কোরআন মাজিদের সঙ্গে সঙ্গে বাবা আমার হাদিস শরীফকে রাখতে হবে। আব্বা আমার সোনামানিকেরা, হাদিস শরীফকে কোরআন মাজিদ আয়াত দিয়ে আপনার কাটা যায়, কিন্তু কোরআন মাজিদ আয়াত কাটতে গেলে আয়াত বিল আয়াত লাগবে। আমি যে আয়াতে কারিমা বলবো, আপনি যদি তার এগেইনস্ট আয়াত দিতে পারেন, তাহলে এটা রহিত কেটে যাবে। হাদিস দিয়ে কোরআন কাটা যায় না, কিন্তু হাদিসকে কোরআন দিয়ে চেপে দেওয়া যায়। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আব্বা আমার খুব ভালো করে বুঝুন, হযরতে আজ আপনার কিনা তারিক ছিলেন ইব্রাহিম নবীর আব্বা। উনি দুনিয়ায় জন্ম নেওয়ার আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে আপনার কিনা ইন্তেকাল করে গেছেন। হে আমার সোনা মানিকেরা, বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিলেন নেককার ব্যক্তি। আরো জোরে হবে সুবহানাল্লাহ। আপনারা যারা বলছেন ইব্রাহিম নবীর আব্বা আপনার মূর্তি পূজারী, এটা আপনারা ভুল ধারণা সঠিক করে নেবেন। হে আমার সোনা মানিকেরা, আরো একটু বলি শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা তারিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে ওই নূর মুবারাকা হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা আমার হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে ওই নূর মুবারাকা আপনার কিনাকের পর আবার তো চলে আসতেছে। কিভাবে আসতেছে দেখুন, ওখান থেকে হামাল, হামাল থেকে ইয়াস, সাবিত, সাবিত থেকে ইয়াসি, ইয়াসি থেকে উদ, উদ থেকে আদনান, আদনান থেকে মুঈদ, মুঈদ থেকে নাজার, নাজার থেকে মুজির, মুজির থেকে ইলিয়াস, ইলিয়াস থেকে মুদারাকা, মুদারাকা থেকে খাজিমা, খাজিমা থেকে কেনানা, কেনানা থেকে নাজার, নাজার থেকে মালিক, মালিক থেকে ফিহির, ফিহির থেকে গালিব, গালিব থেকে লুদি, লুদি থেকে কাব, কাব থেকে মুদ্রা, মুদ্রা থেকে কেলাব, কেলাব থেকে কসি, আর কসি থেকে আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিব বাবা আমার হযরত আপনার কিনা কসি থেকে আব্দুল মান্নাফ, আর আব্দুল মান্নাফ থেকে আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিবের দুটি স্ত্রী, একটি স্ত্রী 10টি সন্তান, অপর স্ত্রীর 2টি সন্তান। বড় ছেলেটার নাম আবু তালেব, ছোট ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। খেয়াল করুন, আব্দুল মুত্তালিব পর্যন্ত নবীর সঙ্গে ওই আরো আহলে পাকের নূর এসেছে। এইবার ওই নূর ভাগ হবে। আব্দুল মুত্তালিবের বেটা আবু তালিব, আবু তালিবের কাছে যে নূর যাবে সেটা হলো আলীর নূর। আর নবী পাক আসবেন আব্দুল্লাহর কাছে, আব্দুল মুত্তালিব থেকে আব্দুল্লাহর কাছে। কারণ দুই ভাই এনারা, বড় ছেলে আব্দুল মুত্তালিবের আবু তালিব, ছোট ছেলে আব্দুল্লাহ। তা আমাদের নবীর আব্বা জানের নাম আব্দুল্লাহ, আমাদের নবী যা পাকের আপনার বড় চাচার নাম হলো আবু তালিব, যার থেকে আলী পাকের নূর এসেছে।
আর আব্দুল মুতাল্লিবের কাছে নূর, ওখান থেকে আব্দুল্লাহর কাছে নূর, আমার নবী পাকের নূর কপালে ঝলমল ঝলমল করে। ওইখানে আরো তিনটি নূর ভরা আছে। কোন তিনটি? একটি আম্মা ফাতেমার নূর, একটা হাসান পাকের নূর, আর একটা হোসাইন পাকের নূর। এই নূর আসতে আসতে আবার এই দুনিয়ার বুকে যখন আবু তালেবের ছেলে আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে যাবে, তখন ওই দুটি নূর দুনিয়ায় চলবে। আব্বা আমার একজন হবে হাসান পাক, একজন হবে হোসাইন পাক। হে বাবা, ইসলামের ধারা আপনাদের কাছে তুলে দেই রে বন্ধু। আজ ইসলাম ধর্মটা আমিনউদ্দিনের চাপার জোরে চলছে না, কোন পীরের জন্য চলছে না। ইসলাম চলতেছে দুটি ধারাতে। হুজুর কেমন? সংক্ষিপ্ত কথা, হযরতে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা হাসানে পাক, ওনার আওলাদ হযরতে হাসানে মুসান্না থেকে একটা ধারা, আর হযরতে ফাতেমার সন্তান হযরত ইমামে হোসেন পাক, ওনার আপনার সন্তান হযরতে জাইনুল আবেদিন খান থেকে একটি ধারা। এই দুটি ধারাতে ইসলামের গতি চলতেছে, কিয়ামত অবধি চলতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা, এইবার আপনি বলতেছেন আমার বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলছেন আমার সরকার আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলছেন সৈয়দ মাহরা রাবি রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলছেন মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলছেন নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলছেন দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। বাবা, কোন পীর পাওয়া যেত না এই দুটি গোত্র যদি না আসতো। ইসলাম থেকে ভালো করে বুঝে নেন, চাপার জোরে ইসলাম চলে না, রাজনীতি করে ইসলাম চলে না, ধর্ম চলে কামেল পীরের ধ্যানের উপরে। এবার আপনাকে আমি বলি, তাহলে আমরা আপনাকে না কিভাবে পেলাম? হোসাইন তো শহীদ হয়ে গেছেন। হোসাইন পাকের বেটা হযরতে জাইনুল আবেদিন, জাইনুল আবেদিন অসুস্থ, উঠতে পারেন না বাবা। এই সোনা মানিকেরা তাকে আপনাকে না শহীদ করে দেওয়ার জন্য তাবুতে আগুন ধরিয়ে দিয়েছে বাবা। হযরতে আলীর কন্যা মা ফাতেমা কলিজার টুকরা হযরতে জাইনাব আগুনটাকে আপনার লাফ দিয়ে ভিতরে প্রবেশ করে জাইনুল আবেদিনকে বাইরে নিয়ে এসেছেন বাবা। ইনি হলেন ফাতেমা তুর কলিজার টুকরা, হলেন হযরতে জাইনাব। আলীর খুন তার ভিতরে, হোসাইন পাকের আপন বোন। আপনি যে বলছেন না পীর পেলাম কোথা থেকে, জেনে রেখে দেন, আমি আমিনউদ্দিন চাপার জোরে কথা বলছি না, দলিলের জোরে। যদি কোন মাওলানা মুফতি আমার কথাকে কেটে দিতে পারে, অবশ্যই সঠিক উপযুক্ত প্রমাণ হলে তারটা মেনে নেব। আর আমি যতটা প্রমাণ পেয়েছি, এই গোত্র দিয়ে ইসলাম আসতেছে, জেনে রেখে দেন। আম্মা জান হযরতে জাইনাব চললেন ভিতরে, লাফ দিয়ে ভিতরে জাইনুল আবেদিনকে আনলেন। জাইনুল আবেদিন আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বেটার নাম হযরত ইমাম মুহাম্মদ বাকার, ওনার বেটার নাম হযরত আপনার ইমাম বাকারের বেটা হযরত ইমাম মুহাম্মদ জাফর সাদিক। আর ইমাম মুহাম্মদ জাফর সাদিক হলো আমাদের ইমামে আজমের পীর। আমরা কোন মাযহাবের লোক? হানাফি। তো আপনি ডাল দাও, ডাল দাও, শুধু ডাল খোঁজো রাখো না, কোনে আছে? তাহলে আপনি যে হানাফি, আমি হানাফি বলছি, আমাকে নিজেকে দাবি করছি। এই ইমামে আজম আবু হানিফা হুজুরের পীরের নাম হযরতে মুহাম্মদ জাফর সাদিক। আর ইমাম জাফর সাদিকের আব্বা ইমাম মুহাম্মদ বাকার, ইমাম মুহাম্মদ বাকারের পিতা হযরত জাইনুল আবেদিন, জাইনুল আবেদিনের পিতা ইমাম হোসাইন, হোসাইনের পিতা হযরত আলী। আর আলী আমার নবী থেকে বেলায়েত পেয়েছেন, যা থেকে ইসলামের ধারাবাহিকতা চলছে। হায়দারি বললে গাদালা করে, এরা বোঝে না ইসলামটাকে। এ না দেওয়ার কারণ হলো আমার মতো বক্তা, সাধারণ লোকের কোনো দোষ না, দোষ হলো আমার। আমি আপনাকে বুঝাতে পারি। আব্বা আমার
আরো আগিয়ে চলেন। এখন আমাদের ইমামে আজমের পীরের নাম কি? হযরত মুহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মুহাম্মদ জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মুহাম্মদ জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা ইমাম মুহাম্মদ কাজিম, ইমাম মুহাম্মদ কাজিমের বেটা ইমাম মুহাম্মদ আলী রাজা, ইমাম মুহাম্মদ আলী রাজার বেটা ইমাম মুহাম্মদ তাকি আলী, ইমাম মুহাম্মদ তাকি আলীর বেটা ইমাম মুহাম্মদ নাকি আলী, ইমাম মুহাম্মদ নাকি আলীর বেটা ইমাম মুহাম্মদ হাসান আসকারী, আর ইমাম মুহাম্মদ হাসান আসকারীর বেটা ইমাম মুহাম্মদ মেহেদী। এটা বিশ্বাস করে যে ইমাম মেহেদী আসবেন, কিন্তু আপনি খোঁজ রাখেন না কোথাতে আসছে। এর নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম আপনার আমার চেহারা দেখে আসেনি, আল্লাহ দিয়েছেন রসুলে পাকের কাছে। আর নবী পাক নিজে শেষ নবী, খতামুন নবী, আমার নবী পাকের আওলাদদের দ্বারাতে ইসলাম ধর্ম টিকে আছে, কিয়ামত অবধি থাকবে। ওই আওলাদদেরকে যারা অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ পাক তাদেরকে তার বন্ধু বানিয়ে নিয়েছেন। কেউ বা বাগদাদে, কেউ বা আজমিরে, কেউ বা পাঞ্জাবে, কেউ বা দিল্লিতে, কেউ বা বেরেলি শরীফে, কেউ বা মহারারা শরীফে, কেউ বা ওরাহাট শরীফে, কেউ বা খুলনা শরীফে, কেউ বা মেদিনীপুর শরীফে, কেউ বা ফুরফুরা শরীফে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বোঝেন না ইসলামটাকে, যার কারণে আপনি দ্বন্দ্ব করতেছেন গ্রামে। এর নাম সঠিক ইসলামের ইতিহাস, এই ধারাতে গেছে। তাহলে ইসলামের ইতিহাস আমরা জানলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারাকা আব্দুল্লাহর পেশানিতে ঝলমল ঝলমল করে। জোরে বলেন। এইবার মক্কার লোক দেখেন, নবী এখনো দুনিয়া আসেননি, নবীর দুশমন বলো আগে থেকে আছে না নাই? আদম নবী আমাদের নবী শুভ সংবাদ দিয়েছেন, ইব্রাহিম নবী আমাদের নবী পাকে শুভ সংবাদ দিয়েছেন, সব নবীরাই দিয়েছেন আপন আপন যুগে। কিন্তু নবী এখনো দুনিয়ায় মিলাদ পাক হয়নি, মানে এখন আগমন করেননি, নূর হয়েই আছে। এমন সময়তে মক্কার মানুষ জিজ্ঞাসা করছে, আরে এত ছেলে, কারোর পেশানিতে এইরকম একটা ভাব দেখা যায় না, যে ভাবটা এই ছেলেটার মধ্যে। তখন তওরাতের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত যারা ছিল মক্কা নগরে, মনীষী ঋষি যারা ছিল, হে আব্বা আমার, তারা সবাই একটাই বলেছে, এই নূরটা যে কোনো নূর না, এটি হলো আখেরি জামানার নবী পাকের নূর মোবারক, যেটা আব্দুল্লাহর পেশানিতে ঝলমল করতেছে। কথা বুঝতে পারছেন? আব্বা আমার, আব্দুল্লাহর পেশানিতে এখনো নূর আকারে আছে, এখনো আসেনি আমার রাসূলের পাক। শত্রুরা বলে তাহলে তো মারতে হবে। আবু লাহাবের মতো দুশমন, আবু লাহাবের মতো দুশমন, সে বলতেছে কি তাই মারতে হবে তাকে, আব্দুল্লাহকে তো মেরেই দিতে হবে। কি করতে হবে? বলে মারতে হবে। আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাহেবা, আবু জাহেল, এরা বলে এই পণ্ডিত সত্য বলো চল। হ্যাঁ, এই তওরাতের পণ্ডিত ঠিক বলছো, হ্যাঁ এটাই লেখাই দেখেন। তাহলে আব্দুল্লাহকে মারতে হবে, তাহলে আর আসবে না, তাহলে আমাদের এই মূর্তি পূজা থাকবে। আর এ যদি বিয়ে করি সন্তান হইয়ে যায়, তাহলে নবী আখিরি নবী চলে আসবে, আব্দুল্লাহকে মার। কিতাব বলছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে মারার জন্য ওরা খুব চেষ্টা করেছে মক্কায়। এখন আব্বা আমার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একদিন যাচ্ছেন আপনার জঙ্গলে শিকারে কোন কাজে। এখন সঙ্গে সঙ্গে এরা ৭০টা দুশমন দিয়েছে, তলোয়ার, মাল, ঢাল, যত কিছু লাগে সবকিছু দিয়েছে। বলছে আব্দুল্লাহ তো একা পারবে না, তোদের সঙ্গে মেরে জবাই করিতে আসবে। আব্দুল্লাহ তো হুজুর কিছু জানেন না এ বিষয়ে। উনি যখন গেছেন, যাচ্ছেন, হঠাৎ রাস্তায় আপনার কিনা দুশমনেরা আটক করে নিয়েছে। আর আটক যখন করে নিয়েছে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সেই দুশমনদেরকে শেষ করে আব্দুল্লাহকে হেফাজত করে নিয়েছেন, আর আমাদের নবী পাকের নূরকে হেফাজত করে নিয়েছেন।
আল্লাহ পাক বলেন তিনটি জিনিসের দায়িত্ব আমার, হেফাজতকারী আমি। এক, আমার ঘর বাইতুল্লাহ। দুই, আমার নবী রাসূলুল্লাহ। তিন, আমার বাণী কালামুল্লাহ মানে কোরআনুল মাজিদ। এই তিনটি জিনিসের হেফাজতকারী কে? বলে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার কোরআন দুনিয়া আসার আগে শত্রু ছিল, আজও আছে, কিয়ামত অবধি থাকবে। নবীর শত্রু কালো ছিল, আজও আছে, কিয়ামত অবধি থাকবে। মসজিদের শত্রু কালো ছিল, আজও আছে, আগামী পর্যন্ত ক্ষতি হবে। বাইতুল্লাহর হেফাজতকারী আল্লাহ, জোরে বলুন। এগুলো বুঝতে হবে, খালি ঝগড়া করবেন না। আমরা তো সবাই নবীওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমরা গ্রামে কেন আমরা ঝগড়া করব? হ্যাঁ, এবার কেউ কাদের ভক্ত থাকে, থাকতেই পারে। একটা মানুষ সবার কাছে ভালো হবে না, আমার নবী পাক তাই। তাহলে আমরা তো কিছুই না, আমরা তো নবী পাকের গোলামের 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 বলতে বলতে নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার পর যেটুকানি বাঁচবে, তার গোলামের পায়ের ধুলো গিয়ে যেটুকু থাকবে, সেই জায়গা গিয়েও আমার কাছে যোগ্যতা নাই। তা আমাদের কথা তো হবেই নাকি? মানে নবীর কথা বললে তাই কেউ মাইনে নিতে চায় না একভাবে। আব্বাজি আমার সোনামানি খুব ভালো করে বুঝে নিন, তাহলে পৃথিবীর সরজমিনে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী পাকের নূর মোবারক আব্দুল্লাহর পেশানিতে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, হেফাজত যখন করে নিয়েছেন, এ বাবা আমার সোনামানিক, এই ঘটনাটা কিন্তু আব্দুল ওয়াহাব নিজ চোখে দেখেছে। আব্বা আমার যেই দেখেছে আল্লাহ পাক আসমান থেকে সেনা সৈন্য পাঠিয়ে আব্দুল্লাহকে হেফাজত করে নিয়েছেন, ওই সময় আব্দুল ওয়াহাবের নিয়ত হয়েছে আমার ঘরে যে মেয়ে আছে আমেনা, এই ছেলের সঙ্গে বিয়ে দেব। সেই নিয়ত। বাজি আমার সোনামানিক খুব ভালো করে বুঝে নেন, এইদিকে আপনার একদিন আলোচনা চলতে যে আপনার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়, মক্কার মহিলাদের মধ্যে সবার ভিতরে গুঞ্জন শুরু হয়েছে। আব্দুল্লাহ হুজুর দেখতে অতি সুন্দর ছিলেন, আবার পেশানিতে নূরের আলো ঝলমল করে, আরো সুন্দর লাগে তাকে। হে বাবাজি আমার, এমন করে আপনার কিনা আরবের মহিলারা বলে এই পেশানিতে নূরটা কার নূর? বাবা আমার মনীষী ঋষিরা আপনার বলেছে, তওরাতের পণ্ডিতেরা জানিয়েছে, এটি হলো আখেরি পয়গম্বরের নূরের জ্যোতি। যদি কেউ আব্দুল্লাহকে বিয়ে করে নেয়, তার পেট থেকে আখেরি নবী দুনিয়ায় তাশরীফ আনবে। মক্কার মেয়েরা পাগল, পাগলিনী আব্দুল্লাহকে বিয়ে করার জন্য শত শত, জোরে কোন সুবহানাল্লাহ। কার না আশা হয়, কার না ইচ্ছা হয় নবীর আম্মা হবে? কার না আশা হয়? এখন বিশেষ করে একটা মেয়ের নাম এসেছে উম্মে কেতাল। কি নাম? উম্মে কেতাল। সে তো রাস্তায় দাঁড়িয়ে থাকে, আব্দুল্লাহ হুজুরকে দেখেন আর বিয়ের প্রস্তাব দেন, আব্দুল্লাহ আমি আপনাকে বিয়ে করতে চাই। তিনি বলেন তা তো সম্ভব না, কারণ আমার তো কোনো গার্জিয়ান আছে, আমার তো ওলি আছে, আমার তো পিতা আছে, আমি তো বেওয়ারিস না, আমার তো ওয়ারিস আছে। আব্বা আমার ঠিক আছে, অপেক্ষায় থাকে, আল্লাহ হবে, দিলে হবে। এখন এই আব্দুল ওয়াহাব, ইনার বিবির নাম হলো বাররা বিনতে উজ্জা। বাররা বিনতে উজ্জা স্বামী আর স্ত্রীতে কথা হচ্ছে, হ্যাঁ গো মেয়েটা তো বিয়ে দিতে হবে, তা একটা ছেলে, যদি একটা ছেলে আমার পছন্দ হয়। তা বিবি বলছে ছেলেটা কি করে? আমরা জিজ্ঞাসা করি ছেলে কি করে, ছেলের গুণাগুণ কি, ছেলে চাকরি করে কি, ছেলে কাজ কাম করতে পারে কি, ছেলে কি করে, যেমন ইত্যাদি আমরা জিজ্ঞাসা করি, স্বামী স্ত্রীতে কথা হচ্ছে। তখন আব্দুল ওয়াহাব বলছে বিবি শোনো শোনো, এই মক্কা নগরে খুব সুন্দর শ্রেষ্ঠ পরিবারের ছেলে, বংশ তাদের উন্নত, বাপ তাদের উন্নত, কাবার মুতাওয়াল্লি। তার একটি ছেলে নাম তার আব্দুল্লাহ, দেখতে ছেলেটা মন্দ নয়, খুবই সুন্দর। ছেলেটার পেশানিতে একটি নূর ঝলমল করে রে বিবি। একটা কথা আমি তোমায় বলতে পারিনি বিবি, ওই ছেলেটার দুশমনেরা মার্ডার করতে যায়, কতল করতে যায়, শেষ করতে যায়। যখন ফাঁকা জায়গাতে তাকে মার্ডার করতে যাবে, শেষ করতে যাবে,
আসমান থেকে কিছু সেনা সৈন্য নেমে তাদেরকে শেষ করে দেয় আর ওই ছেলেটাকে হেফাজত করে নেয়। জোরে হবে। আসমান থেকে, হ্যাঁ আমি নিজে চোখে দেখেছি, আকাশ থেকে নেমেছে। তাই আর কি দেখেছেন? আর কোন গুণ? বিবি রে, তার পেশানিতে একটা নূরের আলো ঝলমল করে, ওই নূরের বরকত এত, ছেলেটা যদি মরুভূমি ময়দানে পা রাখে রে বিবি, মরুভূমিটার সঙ্গে সঙ্গে সবুজ হয়ে যায়। এতটুকু না বিবি, ওই ছেলেটাকে আমি চোখে দেখেছি, নজরে নজরে রেখেছি, মনের ভিতরে আমার আশা মেয়ে আমেনাকে তার সাথে বিয়ে দেব, তাই আমি তাকে ফলো রাখি, নজরে রাখি। ওই ছেলেটা যখন কোনো মরা গাছের নিচে বসে রে বিবি, ওই ছেলেটার বরকতে ওই মরা গাছ আর মরা থাকে না, জিন্দা হইয়া যায়। বিবি আরো কি গুনাগুনের কথা শুনবে তুমি? শোনো, ওই ছেলেটার গুনাগুন এত, আমি আব্দুল ওয়াহাব নিজ চোখে দেখেছি। ওই ছেলেটা যখন খানায় কাবার কাছে যায় রে বিবি, শোন শোন, খানায় কাবার কাছে যায়, খানায় কাবায় 360টি মূর্তি আছে, ওই মূর্তিগুলো সব সেজদা দিয়ে দেয়। আর একটি আওয়াজ আসে, আব্দুল্লাহ মোবারক, আল্লাহর হাবিবের সম্মান হয়। বিবি কথা শুনে আর বলে, স্বামী ছেলেটা তো তাহলে খুবই দামি। হে বাবা, আমরা মানুষ হইয়া নবী চিনলাম না, কিন্তু আমার নবী পাককে কাবার মূর্তিগুলো চিনতে পেরেছে। আমার নবী পাককে বাবা মক্কার বৃক্ষ, শুকনো বৃক্ষগুলো চিনতে পেরেছে। আব্দুল্লাহ বলেন, আমি এমন করে যাই, রাস্তায় যাই, পাথরে পা লাগাইতে পাথর যেন মোমের মতো গলে যায়। আমি যাই, আমার কাছে শুধু সালামের শব্দ আসে। কি সালাম? মোবারক মোবারক আব্দুল্লাহ মোবারক, আল্লাহর হাবিবের করে। আব্দুল্লাহর মনে আশা যে আমি যদি ছেলেকে না দেখি তাহলে আমার মনে সার্থক হয় না। আব্বা আমার সোনা মানিকের খুব খেয়াল করুন, এখন স্বামী আর স্ত্রীতে আলাপ আলোচনা হওয়ার পরে একটি সময় নির্ধারিত করে খাজা আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আম্মা আমেনার বিবাহ হয়ে গেল। বিবাহ সুসম্পন্ন যখন হয়েছে রে বন্ধু, বিবাহ সুসম্পন্ন হওয়ার পরে আব্দুল্লাহ হুজুরের মাথা পেশানিতে নূর মোবারক, ওই নূরটা আম্মা আমেনা শেকেমে মুনতাকিল আল্লাহ করে দিয়েছে। খেয়াল করুন, যেই সংবাদটি মক্কায় খুব দ্রুত ছড়িয়ে গেল, ছিটিয়ে গেল, এমন সময় যারা বিয়ের জন্য পাগলিনী ছিল তার মধ্যে উম্মে কেতাল সবার কথা বিশ্বাস করে না বাবা, শোনে আর কাঁদে, শোনে আর কাঁদে, শোনে আর কাঁদে। বলে, এই উম্মে কেতাল, তুমি যে ছেলেটাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছো আমরা সবাই জানি ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে আব্দুল ওয়াহাবের কন্যা হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। বলে, আমি মানবো না, মানবো না। আমি শুনেছি তওরাতের পণ্ডিতের কাছে যদি আব্দুল্লাহ বিয়ে করে নেয় তাহলে তার পেশানিতে নূর ঝলমল করবে না, আর যদি ওই নূরটা আমিনার কাছে না যাইয়া থাকে, আমি উম্মে কেতাল, আমি আব্দুল্লাহকে বিয়ে করব। রাস্তা আল্লাহ নারে রিসালাত, মুহাব্বতে নারে রিসালাত। এরপর ওলি আল্লাহ তাকবীর, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। আচ্ছা, ওলি আল্লাহ কি একজন? অনেক আছে, তাহলে এক কথায় সবাইকে ডাকা নাকি? ইয়া নারায়ে বেলায়াত, উত্তর কি হবে? ইয়া ওলি আল্লাহ। আপন আপন পীরকে খেয়াল করবেন আর এই শব্দ উত্তর দেবেন, ইয়া ওলি আল্লাহ, মানে আয় আমার মুর্শিদ, তুমি আমার, আমি তোমার। জোরে বলি সুবহানাল্লাহ। পীরের কথা আমি এখনো বলিনি, এখন পীরের কথা সে ও পর্ব আলাদা, আজকে খালি নবীর কথা হবে। বলবো না, ছেড়ে দেবো, নবীর কথাই বলবো। আমরা নবীওয়ালা মানুষ, নবী পাইলে আল্লাহ পাবো, ঠিক নেই? বন্ধুরে আমার খেয়াল করুন,
এমনি করে আপনার উম্মেকে তার রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করেন কখন খাজা আব্দুল্লাহ হুজুর আসবেন। হঠাৎ একদিন আব্দুল্লাহ হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন, উম্মেকে তাল চিৎকার মেরে কেঁদে উঠেছেন। খাজা আব্দুল্লাহ হুজুর আমার জিজ্ঞাসা করেন, কেন কাঁদেন আপনি? সঙ্গে সঙ্গে বলে, আব্দুল্লাহ, আপনি মনে করেছেন আমি আপনার পাগলিনী? না না না, আমি আপনার পাগলিনী। তাওরাতের পণ্ডিতের কাছে শুনেছি আপনার পেশানিতে যে নূর ঝলমল করে, এই নূরটা অন্য কোন নূর নয়, এই নূরটা হলো আখেরি পয়গম্বরের নূর। তাওরাতের পণ্ডিত আমাকে বলেছে যে আব্দুল্লাহকে বিবাহ করতে পারবে সে আখেরি পয়গম্বরের জননী মা হতে পারবে। আরে আব্দুল্লাহ, আমি আপনার পাগলিনী নয়, আমি ওই আখেরি পয়গম্বরের দিওয়ানি। আমার মনে বড় আশা আখেরি নবীর মা হব, কিন্তু আমার বদনসিব, আমার কপাল, আমার নসিবে নাই। শুনেছি ভাগ্যবতী আব্দুল ওয়াহাবের কন্যা আমেনা নাকি ওই নূরের অধিকারী হয়েছে। সুবহানাল্লাহ। কেঁদেছেন তিনি, অগাধ কেঁদেছেন। তাহলে পাগল কার? রাসূল পাকের। এখনো নবী দুনিয়া আগমন করেন। হযরত আম্মা আমেনা, ওনার গর্ভে নবী আমার। আম্মা আমেনা বলেন, আমি কিছু বুঝতে পারি না, হঠাৎ আমি একদিন শুয়ে আছি, রাতের বেলাতে দেখি লম্বা একজন মানুষ, দাড়িগুলো অতি সুন্দর, দেখতে বেচারা অতি সুন্দর। কেন হবে না? আল্লাহ পাক ওনার একটি নাম দিয়েছেন স্পেশাল করে, নামটি হলো আবুল বাশার, মানব জাতির পিতা। কি নাম? আবুল বাশার, মানব জাতের পিতা। তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। আম্মা আমেনা বলেন, কি আপনি? আমি আপনাকে চিনলাম না। তিনি বলছেন, আমেনা, আপনাকে মোবারকবাদ, আপনাকে ধন্যবাদ। আমার নাম হযরতে আদম। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যদি আখেরি পয়গম্বরকে সৃষ্টি না করতেন, আমি আদম জীবন পেতাম না। আমেনা, আল্লাহ পাকের পক্ষ থেকে আমি আদম মানব জাতির পিতা যেহেতু আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আম্মা আমেনা বলে, আমি বুঝলাম আমি আখেরি পয়গম্বরের মা হতে চলেছি। ইতিপূর্বে তো আপনার কিনা সংবাদ শুনেছেন মায়ের কাছে, ইতিপূর্বে তো শুনেছেন আব্বার কাছে। এখন আমেনা বলেন, আমি বুঝলাম আমি এমন শেষ নবীর আম্মা। আব্বাজি আমার। আম্মা আমেনা বলেন, আমি দেখলাম একজন নয়, দুইজন নয়, আমি আমেনাকে ৭০,০০০ পয়গম্বরের রূহ মোবারকবাদ দিতে এসেছে। কিন্তু বাবা আমার, যখন আমার নবী ৬ মাস পেটে, তখন আব্বা ব্যবসায় যাইয়া ইন্তেকাল করেন মাকামে আবওয়ায়। এই স্বামীহারা ব্যথা খুব কলিজায়। ও পর্ব আবার আলাদা। আম্মা আমেনাও গিয়েছিলেন ওই তো দাঁড়াতে, ওখানে এখানে স্বামী শুয়ে আছে প্রথম। নইলে আমার নবী যখন ৬ বছর বয়স, উনি চিনলেন কেমন করে? ৬ মাস যখন নবী পেটে, যেখানে স্বামী ইন্তেকাল করেছেন, এদিকে কেউ জানে না, ওনার কাছে সংবাদ গেলে উনি গিয়েছিলেন। ওটা আবার আলাদা, ওখানে গেলে আমার ৮ ঘন্টা চলে যাবে, আমি ওদিকে যাচ্ছি না, কারণ রাসূলের জীবনী বলবো। আব্বাজি আমার, হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার কিনা চললেন। আব্বা আমার সোনা মানিকেরা, দেখা গেল ৬ মাস পর স্বামী আপনার হারিয়ে মনের ভিতরে বেদনা, কলিজায় আপনার কষ্ট ব্যথা। আব্বা আমার, এমনি করে আপনার যখন দেখা যায় নবী পাক আগমন করবেন দুনিয়ায়, আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল ৩খানা পতাকা নিয়ে যাও, একটা পতাকা মাশরিকে লাগাবে, একটা মাগরিবে লাগাবে, আর একটা পতাকা আপনার কাবা ছাদের উপরে লাগাবে। আমার হাবিবের আগমন দুনিয়ায় হবে, আর যেই আমার হাবিবের নামের পতাকা তামাম দুনিয়ায় উড়বে। আমরা পতাকা লাগাইলে বেদাত হয়, কিন্তু ভারতের একটা পতাকা আছে না? নাই? আছে না? পাকিস্তানের, বাংলাদেশে। আব্বা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা ৩খানা পতাকা জিবরিল আমিন দ্বারাতে লাগালেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও জিবরিল,
1,00,000 ফেরেশতা নিয়ে যাও, মিকাইল 1,00,000 ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল 1,00,000 ফেরেশতা নিয়ে যাও, আয় মালাকাল মাউত আজরাইল আপনি 1,00,000 ফেরেশতা নিয়ে যাও, জমিনে মিছিল করতে হবে, যাও মিছিল করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার কিনা মালাকাল মাউত বলেন আল্লাহ আজ কেমন করে কি হবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন চিন্তা নাই, কারো আর মৃত্যু হবে না, প্রাণ হরণ হবে না, যত সময় আমার হাবিব দুনিয়ায় তাশরীফ না আনবে। যাও যাও। এজন্য তো একটি উর্দু নাত আছে, বাংলাতে আমি বলতে পারতাম, যেমন কি 4 লাখ ফেরেশতা আমেনার বাড়ির কাছে, আব্দুল্লাহ রই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে। চলো যাব মদিনাতে, ওগো দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে হবে সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব চলে নবীজি को मारिब बोले, उमर इब्ने खात्ताब चले ओगो नबी जी के मारिब बोले, देखे नबीर नूरी चेहरा उमर कलमा पढ़ेছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, ও নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠিয়েছেন, ভোট দিয়ে মেম্বার হলে তার নামে মিছিল হয়, পঞ্চায়েতের প্রধানের নামে মিছিল হয়। একবারও বেদাত বলেছে কেউ? বললি তোর মার খরচ
একটি ত্রিপলের আশায়, একটা ঘরের আশায় ও বেটা মেম্বারের মিছিল করে, বেদাতের ফতোয়া নাই। আর আমার নবীর নামের মিছিল করলে পার বেদাতের ফতোয়া দেয়। শরীয়ত সম্মত ভাবে নবীর নামের মিছিল করা সাহাবীদের সুন্নাত, জোরে বলি আব্বা আমার। কিন্তু ওই যারা গান টান বাজিয়ে ডিজে টিজে বাজিয়ে করে, এগুলো শরীয়তে যায়। কিন্তু মোহাব্বতে রাসূলে পাকের নামে মিছিল করা স্বয়ং আল্লাহ তার ফেরেশতাদের দ্বারাই করিয়েছেন। আল্লাহ নিজে হুকুমও দিয়েছেন। কোথায় দিয়েছেন? কোরআন শরীফের 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58, 58 নম্বর আয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। আবার চাইছে দরুদ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে আমাদের আজিম ভাই আছে, এই আসগার ভাই আছে, বুঝতেছেন এত মোহাব্বত করে, বলে হুজুর এই খাইতে হবে সেই খাইতে, এত ওরা খাবো কি, তার উপরে সাথ দিয়ে কাজ। জানেন আমি অসুস্থ, আপনার এখানকার লোক খুব ভালোবাসেন, ওই জন্য অনেকে গিয়েছিলেন, আবার অনেকে যেতেও পারেননি। তাই বলছে আমাদের এই আজিম ভাই, আমার আসগার ভাই বা যারা আছে ওই ছেলেগুলোরা যায় তো সব, আমাকে নিয়ে যাওয়া নিয়ে কথা বলবে না, ঠিক করিস। আমি বলি ঠিক করিস, তোমার কালেকশন দিতে না হুজুর, আবার অনেক বুঝিয়ে সুজিয়ে। তাই আবার দেখেন বাবা, আমি কিছু না, আমি কিছুই নয়, আমাকে ভালোবাসতে হবে না, তবে আল্লাহকে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, আল্লাহর ঘরকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীর ঘরকে ভালোবাসতে হবে। আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা ভালোবেসেছেন তারা ওলি আল্লাহ হয়ে গেছেন, তাদেরকে ভালোবাসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই সে ফুরফুরায় হোক, বসিরহাটে হোক, দিল্লিতে হোক, আজমিরে হোক, পাঞ্জাব হোক, এক কথায় পৃথিবীর যে কোনায় আল্লাহ আল্লাহ নবীর বন্ধু থাকবে, আমরা তাদেরকে ভালোবাসবো, ঠিক না? আমাদের নিয়ম কি হবে? সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো, এটা হওয়া উচিত না? কিন্তু অনেকে কি বলতে, সবার ভালো না আমারটাই ভালো। যেমন এই রাজনীতি করে পার্টির লোক বলে, পার্টির লোক কি বলে যে ও পার্টি ভালো না আমারটা ভালো। ইসলাম ধর্ম পার্টি নয়, আবার এখানে পার্টি করতে বলেছে। কি পার্টি? আমরা অন্য পার্টি করি না, আমরা নামাজের পার্টি করি। অন্য পার্টি ভালো, নামাজের পার্টি ভালোবাসো। জোরে বলি আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুন। জোরে বলি আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা 58 মানে ইউনূসের 58 নম্বর আয়াতে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী আপনি বলে দিন, কুল বলে দিন, বিফাদলিল্লাহ আল্লাহ পাকের ফজল পে, ওয়া বিরহমাতিহি আল্লাহ পাকের রহমত পে, ফালইফরাহু সবাই যেন আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা করেছেন বিভিন্ন তাফসীর কারকেরা, বিশেষ করে আমি বলবো আব্বা ইমাম জালালউদ্দিন সিউতি হুজুরের তাফসীরটার নাম হলো তাফসীরে আদ-দুররে মানসুর। এই তাফসীরের ভিতরে আপনার তাফসীর করে বলতেছেন হযরত ইমাম আসাকির এবং ইমাম মারদিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে বলেছেন, বাবা আমার ফজল বলতে বলা হয়েছে আল্লাহ পাকের কোরআন, আর রহমত বলতে বলা হয়েছে নবী দো জাহান। আমরা আল্লাহ পাকের কোরআন পেয়েও আনন্দিত, আল্লাহর নবী পেয়েও আনন্দিত। এ তো কোরআনে আল্লাহ বলছেন আনন্দিত হয়ে যাও। আল্লাহ আনন্দিত হলে আপনি কি দিবেন? আনন্দ হয়ে যদি কিছু ব্যয় করি তো কি দিবেন? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি যাহা উপার্জন করেছো আমি আল্লাহ পাক তার থেকে বেশি বেশি করে দেব।
নামাজের সওয়াব আলাদা, রোজার সওয়াব আলাদা, হজের সওয়াব আলাদা, যাকাতের সওয়াব আলাদা, ইত্যাদি ইবাদতের সওয়াব আলাদা। কিন্তু নবী পাকের আগমনে খুশি হইয়া যদি কিছু ব্যয় করা যায়, আল্লাহ পাক বলেছেন তুমি যাহা করে রেখেছো তার থেকে বেশি করে দেব। আর আমরা করলি বেদাত। নবীর মহাব্বতে 2000 টাকা ব্যয় করলে, মানুষকে খাওয়ালে, শরবত খাওয়ালে, মিছিল করলে, খানা করলে, বেদাত। যদি বেদাত সব হাতে তুমি একটা দাঁতওয়ালা করে দেখাও। মসজিদে হুজুর মিষ্টি খাওয়াচ্ছে, মুয়াজ্জিন সাহেবকে মিষ্টি দেয়, ইমাম সাহেবকে মিষ্টি দেয়, হাজী সাহেবকে মিষ্টি দেয়। আমি দেখো কিসের মিষ্টি ইমাম সাহেব? আমি আব্বা হয়েছি, মানে বিবির সন্তান হয়েছে, এতদিন বাপ ছিল না, এবার বাপ হয়েছে, তা সন্তানের ভালোবাসা হয় মিষ্টি খাওয়াচ্ছে হাজী সাহেবকে, মেম্বার সাহেবকে। কিসের মিষ্টি? আমার আব্বা হওয়ার সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, আমি বাপ হয়েছি তাই খুশিতে মিষ্টি খাওয়াচ্ছি। হ্যাঁ, উনি বাপ হয়েছেন, উনি খাওয়াচ্ছেন। কেউ যদি রাগ করে তাহলে বুঝতে হবে ও বাপ হইতে পারিনি তাই রাগ। সন্তানের প্রতি মায়া আছে বলেই উনি মিষ্টি দিচ্ছেন, শরবত খাওয়াচ্ছেন, বস্ত্রহীনকে বস্ত্র দিচ্ছেন, একটা জবাই করে পশুকে তার নামে আকিকা করছেন। কেন? ভালোবাসায়, মহব্বতে। কেন? সন্তানের প্রতি ভালোবাসা আছে। এই জন্য আল্লাহ আমার সন্তানের দীর্ঘ আয়ু কামনা করি, তাই তো আমি সাদকা করলাম, ঠিক কিনা? তাহলে ইনার আব্বা হয়েছেন ইনি মিষ্টি খাওয়াচ্ছেন, আমার গাজালা করে কি হবে? নবী পাকের আগমনে যারা মিছিল করে বুঝতে হবে তাদের নবী এসেছেন তাই তারা মিলাদ করে, তাই তারা মিছিল করে, তাই তারা শরবত খাওয়ায়, তাই তারা মিলাদুন নবী করে। যাদের নবী আগমন করবেন তারা করবে, আর যাদের নবী আসেনি তারা করবে। এবার তাহলে আমি এবার বলবো, আমার নবীর আগমনে কেঁদেছিল কে? দুঃখ করেছিল কে? যে করেছে আপনার দুঃখ, তার ইবাদত হলো 7 লাখ বছর। কত বছর? তার ডিগ্রি কত? তার ডিগ্রি হলো মুআল্লিমুল মালাইকা। আল্লাহ বলেন আমি তাকে ফেরেশতাদের শিক্ষক করেছিলাম। এত বড় ডিগ্রিওয়ালা আমার নবীর আগমনে খুশি হতে পারিনি, যার নাম হলো ইবলিস। ইবলিস 4 বার কেঁদেছে দুনিয়ায় সব থেকে বেশি। কখন কখন কেঁদেছে জানেন? 1 নাম্বার কেঁদেছে যখন তাকে লানাতের তখ্ত আল্লাহ দিলেন ওই দিন। 2 নাম্বার যখন জান্নাত থেকে বার করলেন সেই দিন। আব্বা আমার 3 নাম্বার আমার নবী পাক আগমন করেন যেদিন। আর 4 নাম্বার সূরা ফাতিহা নাজিল হয়েছে যেদিন। ওই 4 বার কেঁদেছে সব থেকে বেশি। কারণ ইবলিস চায় না যে মানুষ উপকার পাক। তাই সূরা ফাতিহা এমন বরকতি সূরা, আল্লাহ পাক বলেন যা সূরা কোরআন মাজিদে 114টা সূরা আছে সব সূরা ফাতিহায় ভরে দিয়েছি। জোরে বলে। আর সূরা ফাতিহাতে আমি আল্লাহ যা দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তাই ভরে দিয়েছি। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমি যা দিয়েছি বিসমিল্লাহর বায়ের মধ্যে আমি তাই ভরে দিয়েছি। আর বিসমিল্লাহর বাই হলো হযরত আলী। ये मुस्तफा ने फरमाया है। তুমি কোরআন মাজিদে সব দেখছো বিসমিল্লাহর ভিতরে, কিন্তু বিসমিল্লাহর বাজে আমার আলী নবী বলেছেন, এটা বলছো না কেন? নবী পাকের প্রতি আমরা দরুদ পড়লে ফেরেশতারা পৌঁছে দেন, এটা বলছো তো, আর দুটো বলছো না কেন? আর দুটি কি? নবী পাক বলেন কেউ যদি আমার প্রতি দরুদ পড়ে আমি নবী নিজ কানে শুনি এবং তাকে দেখি। আর একটা কি? আমার প্রতি যদি কেউ দরুদ ও সালাম পড়ে আমি নবী উপস্থিত হয়েও তাকে দেখি এবং তাকে শুনি। ফেরেশতারা দেয় এটা বলতেছে, তার মানে নবীর কোনো ক্ষমতা নেই।
খ্যাপা কথা। আরো শুনেন, ভালো করে বলি, আল্লাহ আমার নবীকে এত ক্ষমতা দিয়েছেন। এই যে হাতের তালু আপনি আমি দেখছি না, নবী পাক বলেন 18,000 আলম আমি নবী হাতের তালুর মতোই দেখি। এবার একটা ঘটনা শোনেন, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি হুজুরের পীরের নাম নাকি? খাজা উসমান হারুনি খাজা পীরের পীর সাহেবের নাম। তো উনি যখন এনাকে বেলায়েত দিবেন তার আগে ওয়াজিফা করালেন, মোরাকাবা করালেন, মুশাহিদা করালেন, সবকিছু করালেন, করিয়ে বলছেন খাজা উসমান হারুনি, এই মাইনুদ্দিন, জি হুজুর, আমার এই উংলিটা দেখতো, এর মধ্যে কিছু আছে? হুজুর, আমি আপনার আঙ্গুলের মধ্যে 7 আসমান জমিন দেখতে পাচ্ছি। তো খাজা উসমান হারুনির আঙ্গুলের মধ্যে যদি 7 আসমান জমিন আসে, तेरे मेरे मुस्तफा की हथेली में 80,000 आलम 18,000 मखलूकात को तेरे मेरे रब ने भर दिया है। चित्कार मेरे बोली अल्लाहु अकबर, नारे रिसालात या रसूल अल्लाह। খ্যাপা বোঝে না, আল্লাহ দিয়েছেন নবীকে, আল্লাহর ক্ষমতা নিজস্ব ক্ষমতা, আর নবীর ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, ওলিদের ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, গৌসের ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আমরা আল্লাহর ক্ষমতা নিজের এটাও যেমন বিশ্বাস করি, আল্লাহর দেওয়া ক্ষমতা আছে এটাকেও আমরা বিশ্বাস। একদিক মানবা আর একদিক মানবা না, তোমার মধ্যে ইমানেরই তো গন্ডগোল। নামাজ কি পড়বা তুমি? নামাজ ফরজ তো ইমানদারের। তাহলে আমরা ইমানদার, আমাদের উপরে নামাজ ফরজ, জোরে বলি সুবহানাল্লাহ নাকি? খাজা গরিব নওয়াজের পাওয়ার চোখে দেখছেন, তাহলে দেখছেন যদি তারও কি পাওয়ার, আর যার আঙ্গুলের মধ্যে আছে তারও কি পাওয়ার। হ্যাঁ, এনারা কারা? এনারা হলেন ওই হাসান হোসাইনি আওলাদ, জোরে বলি। আপনি ভালো করে ইতিহাস খুলে দেখুন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী হুজুর হাসান হোসাইনি সন্তান, খাজা গরিব নওয়াজ হাসান হোসাইনি সন্তান, মায়ের দিকে বাপের দিকে ওনাদেরই সন্তান। এই জন্য আমি বলেছি ইসলাম চলছে দুটি ধারাতে, এক হাসান পাকের সন্তান হাসানে মোসান্না থেকে, আর একটা চলছে হোসাইন পাকের সন্তান জয়নুল আবেদিন থেকে। এখনো একজন আসবেন যার নাম ইমাম মেহেদী, একজন নবীও দুনিয়ায় আসবেন, কিন্তু নবী হয়ে আসবেন না, উম্মতি হয়ে আসবেন। আর হযরতে খাজা ইমামে মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করবেন, কারণ তিনি উম্মতি, আর উম্মতের ভিতরে শ্রেষ্ঠ ইমামে মেহেদী। এর নাম ইসলাম ধর্ম। আর আমরা কি একটা দিছি মানুষের মধ্যে, তা কি জানি, শুধু গন্ডগোল, শুধু ঝগড়া, এটা করবো ওটা করবো না, ওটা করবো। হ্যাঁ বাবা, কেন করবে না? আল্লাহ ওয়ালাদের ভালোবাসো, ফুরফুরা যেতে মন চায় বারবার যাও, মেঝে হুজুরকে ভালোবাসো বারবার যাও, ছোট হুজুরকে ভালোবাসো বারবার যাও, আজমিরি হুজুরকে ভালোবাসো বারবার যাও। কারণ কি? তাদের ওখানে গেলে মাল পাওয়া যায় নাকি বলেন? এখানে থাক, নবী পাকের জিন্দেগি যেখানে বলছিলাম ওখান থেকে বলি, বলবো না ছেড়ে দিব? বলবো একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আকাশে আনন্দ, জমিনে আনন্দ, 18,000 মাখলুকাত, 80,000 আলামে আল্লাহ পাকের দয়া কত আনন্দই আনন্দ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় আনন্দ হচ্ছে, কি আনন্দ? আল্লাহ পাক জানা ফলকে নজারো হে উঠো গম কে মারো चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए अनोखा निराला
ओ जीशान आया, ओ सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला वो जीशान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे कजुकला अरे बादशाह निगाहे झुकाओ, हुजूर आ गए हैं फलके नजारो, ज़मीं के बहारो, सब ईद मनाओ, हुजूर आ गए हैं। ज़ोरे हमें हुआ चाँद सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। सुबह सुबह एकदम सुबह सादिके सुबह सुबह आलोय आलो आलोय आलो सकाल सकाले। जोरे बोली हुआ चार सू रहमतों का बसीरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमना की, हलीमा को पहुंची खबर आमना की, मेरे घर में आओ हुजूर आ गए हैं फलके नजारो, ज़मीं के बहारो, सब खुशियाँ मनाओ हुजूर आ गए। समा है सनाए हबीबे खुदा का, मिलाद है सरवरे अंबिया का। जोरे बोलो समा है सनाए हबीबे खुदा का, मिलाद है सरवरे आका। भी के गदाओ सब एक दूसरे को गले से लगाओ, हुजूर आ गए हैं। जोरे बोलो आरो जोरे। কোথায় লাগাতে বলছেন? নবী পাকের গোলাম যারা সব একে অপরকে গলায় লাগাও আর কি শোনাও, হুজুর আ গয়ে हैं, হুজুর আ গয়ে हैं। জোরে হবে বলরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যাও হযরত হালিম হযরত আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে আপনার শুয়ে আছেন। হঠাৎ করে একজন সুন্দরী মহিলাকে দেখতে পেলেন। আম্মা জান ঘাবড়ে গেলেন। হঠাৎ করে বলছেন কে গো আপনি, কেন আমার ঘরের ভিতরে? বলছেন আমনা আমি জান্নাতি মালিকাদের খাদেম, আপনি আমার সমস্ত মালিকাদের সর্দারিনী, আমি গেলেমানদের সর্দারিনী। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে শরবত নিয়ে এসেছি আপনাকে পান করাবো বলে। মোবারক আমনা আল্লাহর হাবিব পাকের অবিলম্বে মিলাদ পাক হবে। শরবত দিলেন, ঘরটাকে মেহেকে দেওয়া হয়েছে। আর আম্মা আমেনা বলেন আমি পান করলাম। উনি তো চলে গেলেন। আবার একজনকে দেখতে পাচ্ছি, কে গো আপনি? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি
আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। আম্মা আমেনা বলেন আরো একজনকে দেখি, আমি বললাম কে আপনি? তিনি বলতেছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। আম্মা জান বলেন আমি আরো একজনকে দেখতে পাই, জিজ্ঞাসা করলাম আপনি কি? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি। আম্মা জান বলেন আমি আরো একজনকে দেখতে পাই, আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? তিনি বলতেছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। কেন এসেছেন? আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার গোলামি খাদেমা বানকার এসেছি। ও গো আমেনা মোবারক মোবারক, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আপনার গোলামি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, যেহেতু আপনার স্বামী দুনিয়াতে নাই। আম্মা আমেনা বলেন আব্বা আমার ঘরটা আপনার কস্তুরী নে সুঘ্রাণ হয়ে গেল, মতি বিলখে দেওয়া হলো আমার বিছানাতে, আর গেলে বান্দে সব শুভ আগমন হচ্ছে, একটাই শব্দ আসতেছে আল্লাহর হাবিবের মিলাদ পাক হবে, মোবারক মোবারক, ধন্যবাদ ধন্যবাদ। আব্বা আমার আম্মা আমেনা বলেন আমার আসমান থেকে একটা আভার নেমে এসেছে, আর আমার নাভি থেকে একটা নূর বার হয়ে গেছে, আর নূরটা বার হওয়ার পরে আমি আমেনা কিছুক্ষণ পর বুঝতে পারি একটা সন্তান দেখতে পাই, যার পুরো দেহটা তারকা ঝিলমিল ঝিলমিল করতেছে, আর যার চেহারা মোবারকাটা পূর্ণিমা চন্দ্রের থেকেও সুন্দর। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন অদ্দুহা, আমার নবী পাকের চেহারা হলো চেহারায় অদ্দুহা। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শুধু এতটুকুই নয়, আমি হঠাৎ করে দেখতেছি মারহাবা মারহাবা, আমেনা মোবারক, আল্লাহর হাবিবের শুভ আগমন হয়ে গেছে। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সুন্দর সন্তান দেখেছি যার মাথার চুলগুলো আঁচড়ানো রয়েছে। আমি আমেনা চুল আঁচড়ানো দেখি, শুধু চুল আঁচড়ানো না, মনে হচ্ছে যেন আপনার চুল দিয়ে টপ টপ করে আপনার তেল গড়িয়ে পড়তেছে। এতটুকুই নয়, দেখতেছি যার চোখে সুরমা লাগানো আছে, যার আপনার নাভি থেকে পা পর্যন্ত ঢাকা রয়েছে, আর হাতটাকে জমিনে এমনি করে কবজা করে ধরেছে, আর কপালটা সাজদাতে রেখেছে। আমি আমেনা দেখি যেন ঠোঁটগুলো নড়তেছে, আমি সঙ্গে সঙ্গে কানটাকে লাগাইয়া দেখি জবানে একটা আওয়াজ আসতেছে আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। আওয়াজ জবান যুবক তাকবীর দিলেন না সুবহানাল্লাহ বলেন, জোরে দেবেন, পান রয়েছে আটকে যাচ্ছে। আল্লাহ নারে রিসালাত, ওই সঙ্গে দেন তাকবীর দিতে আমি বলছি, তবে কি নারে তাকবীর দিবেন, নারে রিসালাত। নবী পেলি আল্লাহ পেলি। আর যদি আরো সুন্দর করতে চান তো ওলি আল্লাহ তাকবীর দিবেন, আরো সুন্দর হবে নাকি বলেন? তাকবীর দিতে আমি বলছি, তবে খালি একটা না, আমরা এক পেশে লোক না, আমরা তিন পেশে লোক। তিন পেশে মানে ওলি নবী আল্লাহ, আল্লাহ নবী ওলি আল্লাহ। জোরে বলুন। আর যারা এক পেশে তারা জাহান্নামী, আর যারা তিন ধারণ দিয়ে বিশ্বাসে আল্লাহ নবীকে ভালোবাসে তারা জান্নাতি। আমরা জান্নাতি মুসলমান নাকি? আব্বাজি আমার সোনা মানিকের,
হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এমনি করে জবানটাকে আমি আপনার দেখি উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীরা কেঁদেছেন। গওস কুতুব আবদাল তাবিন তাবা তাবিন ইমামিন সবাই কেঁদেছেন। আগামী তো সবাই কাঁদবেন দুনিয়াতে, কিন্তু সকলের কান্নার ভাব হলো আলাদা। আর আমাদের নবী মহামানবের কান্না হলো আলাদা। আমাদের কান্না হলো নিজের জন্য, আর আমাদের নবী পাকের কান্না হলো উম্মতের জন্য। আমার জওয়ান যুবক সোনামানি, আমরা যে রাসূলুল্লাহকে ভালোবাসবো না কেমন করে হবে? যে নবীকে আপনি ভালোবাসতেছেন না, ওই নবী আপনাকে আমাকে ভোলেননি। 63টি বছর জীবনে আমার নবী এক সেকেন্ড আমাদের জন্য ভোলেননি। আজ মদিনার মাটিতে রাসূলুল্লাহ আমাদের জন্য কান্না করতেছেন। ওরে আমার জওয়ান যুবক, বেটা বিটি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কেউ আপনার কবরে যাবে না। যদি কবরে কেউ যায়, তিনি আমাদের নবী। কবরে কাজে লাগবে নবী, হাসরে কাজে লাগবে নবী, পুলসিরাতে কাজে লাগবে নবী, আব্বা আমার মিজানের পাল্লায় কাজে আসবে নবী, হাসর মাঠে কেউ যখন চিনবে না কাজে লাগবে আমাদের নবী, কবরে শোয়াবে তো কাজে লাগবে আমাদের নবী। যখন সবাই কাঁধে করে নিয়ে যাবে আর সঙ্গে সঙ্গে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে তোমাকে রেখে গেলাম। হে যুবক, ওই নবীর মিল্লাতে আপনাকে আমাকে শুইতে হবে, ওই নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। রাজি আছেন তো? সকলের ভালোবাসা তুচ্ছ আমার নবী পাকের ভালোবাসার কাছে। সে মা হোক, বাপ হোক, বন্ধু হোক, সন্তান হোক, যেই হোক না কেন। কেন আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা, আমরা শিয়া মুসলমান নই, আমরা সুন্নি মুসলমান। হে যুবক আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে আমরা প্রেম শিখেছি। কেমন করে শিখেছি দেখুন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার জিহাদের মাঠে নবী পাকের পক্ষ হয়ে জিহাদ করতে গেছেন। ওনার বেটা আব্দুল্লাহ এখনো কিন্তু আপনার কলেমা পড়ে মুসলমান হননি। বেটা আব্বাকে বলতেছেন কলেমা পড়ার পরে একদিন, আব্বুজি আমি কি কখনো আপনার উপকারে আসিনি? আমি কি কখনো আপনার উপকার করিনি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা তুমি আমার কি উপকার করেছো? আব্বুজি খেয়াল করুন, জিহাদের মাঠে আপনি একবার নয়, দুইবার নয়, তিনবার আমার তলোয়ারের নিচে এসে গেছেন। আমি আপনাকে পিতা বলে ছেড়ে দিয়েছি, না বাপের গলায় ছুরি চালানো যাবে না, তাই আপনাকে ছেড়ে দিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোশে উঠে দাঁড়িয়ে গেছেন। বেটা আব্দুল্লাহ, আমি আবু বকরের বয়স হয়ে গেছে, তোর জওয়ানি বয়স, তুই আমার কাছে শক্তি তোর অনেক বেশি, আমার ক্ষমতা কম, আমার শক্তি কম। তবে জেনে রাখ বেটা, আমি আমার নবীর পক্ষে হয়ে যুদ্ধ করতেছিলাম, একটিবারের জন্য হলো আমি আবু বকরের তলোয়ারের নিচে যদি তুই আসতিস রে বেটা, আমি তোকে বেটা বলে মাফ করতাম না। আমি আবু বকর তোর গর্দানটাকে রাসূলের ভালোবাসাতে জবাই করে দিতাম। এর নাম প্রেম, এর নাম নবী ভালোবাসা। বেটা রে, ওই বেটা বলে তোকে মাফ করতাম না। আমার নবীর কাছে তোর মতো বেটা শত শত জবাই করতে আমি আবু বকরের লোম পর্যন্ত হিলবে না। ধরে বলুন না, আমরা তো সেই মুসলমান, আমরা সেই মুসলমান, সিদ্দিক ওয়ালা মুসলমান। আমরা জানি আমাদের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় উসমান জিন্নুরাইন, চতুর্থ হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। নবী পাক যার সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলম আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আমার আলী হলো তার দরওয়াজা। জোরে বলুন। নবী যদি জ্ঞানের শহর হন, আলী যদি দরজা হন,
জ্ঞান অর্জন করতে গেলে আলী হয়েই যেতে হবে। আর আলী হয়েই আপনি যখন যাবেন তো সঠিক জ্ঞানটা পাবেন। আর আলীকে বাদ দিয়ে যদি আপনি জ্ঞান নিতে চান তো আপনি সঠিক জ্ঞান পাবেন না, কারণ দরজাতি তো আলী। এই জন্য তো আমরা বলি নারায়ে হায়দারি, ইয়া আলী নারায়ে হায়দারি। আমাদের কাছে যে জ্ঞান আছে এটা রাসূলে পাকের সঠিক জ্ঞান, কারণ আলী হয়ে গেছি, আল্লাহর ওলিদেরকে পেয়ে তারপরে নবীর কাছে গেছি। আমার কথা যদি আপনার বুঝতে অসুবিধা, খুব সংক্ষিপ্ত ইশারা দিয়ে যাই। কাদরিয়া, চিশতিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই তরিকত গুলো সাজরা দেখবেন নাসাবনামা, ওনার পীর উনি, ওনার পীর উনি, ওনার পীর উনি, ওনার পীর উনি, একে বলে। এই সাজরায় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরই কাদরিয়া তরিকতে হযরত আলী, চিশতিয়া তরিকতে হযরত আলী, সোহরবর্দিয়াতে হযরত আলী। যার দ্বারাতে নবী থেকে মাল পাচ্ছেন আর তার নামে তাকবীর দিলে গালা করে। আমিনুদ্দিন এই আছে, আমিনুদ্দিন নামে তাকবীর দিচ্ছি, জিন্দাবাদ। আমার মতো চোর কুত্তা আমার নামে তাকবীর দিলে সবাই খুশি হয়। আর যার দ্বারাতে নবীর বেলায়াতি মাল পাওয়া যাবে, যিনি হলে জ্ঞানের দরওয়াজা, তার নামে তাকবীর দিলে মুখ ফুলিয়ে এরা মোটা হয়ে যায়। ও কি জ্ঞান? আপনি দাদা হুজুরের কথা বলছেন, উনি তো ওনাদেরই মোহাব্বত করে ভালোবেসেই তো আল্লাহর বন্ধু হয়েছেন। আপনি কেন এরকম করবেন? এটা ইসলামের সঠিক ইসলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে আমরা ভালোবাসি, এজন্য ওনার নামে একটা আমি মানকাবাত না পড়লে আমার মনে যেন ব্যথা লাগতেছে, একটুখানি পড়বো। মুহাব্বতে আল্লাহুম্মা وعلى آل سيدنا গলি গলি নগর নগর, আপনারা বলবেন আবু বকর, আবু বকর বলবেন নি, গলি গলি নগর নগর আবু বকর, मोहब्बत गली गली नगर नगर अबू बकर, अबू बकर सहाबियों का ताजवत, अबू बकर, अबू बकर गली गली नगर नगर अबू बकर। जरा करना सुभान अल्लाह। वफा को उस पे नाज है, वो आशिकों का राज है। वफा को उस पे नाज है, वो आशिकों का राज है। लुटा गया जो घर का घर, लुटा गया जो घर का घर, अबू बकर, अबू बकर गली गली नगर नगर अबू बकर। जरा करना सुभान अल्लाह। आरो जोरे। जुगार में भी साथ है, जुगार में भी साथ है, मजार में भी साथ है, मेरे नबी का हम सफर अबू बकर। जरा करना सुभान अल्लाह। जुगार में भी साथ है, मजार में भी साथ है, मेरे नबी का हम सफर अबू बकर, अबू बकर गली गली नगर नगर अबू बकर। करना सुभान अल्लाह। जोश चाहिए ताहले भालो। अबू बकर, अबू बकर, अबू बकर, अबू बकर नबी की हम सफर, अबू बकर नबी का हम सफर, अबू बकर, अबू बकर नबी ताम है, सहाबा का इमाम है, जिसका दीदवार अबू बकर, अबू बकर गली गली नगर नगर अबू बकर, अबू बकर नबी सहाबियों का ताजवर अबू बकर। जरा करना सुभान अल्लाह। लुटा गया जो घर का घर, सब किछु আমার নবীর কদমে লুটিয়ে দিয়েছেন।
लुटा गया जो घर का घर अबू बकर अबू সুবহানাল্লাহ বলেন। যারা শিয়া কাঁচা শিয়া তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা প্রথম মানেই না, সুন্নিরা মানে। আমরা জানি সাহাবীদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আব্বাল খলিফা, আহলে বায়াতের মধ্যে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম পহেলা নাম্বার। জোরে বলি। এ বলতে তো ওরা আলী আলী করে মানে ওরা শিয়া না বাবা। শিয়াদের সঙ্গে সুন্নিদের কোনো বিরোধ সারা জীবন ছিল, আছে, থাকে, কিন্তু আহলে পাক ওয়ালাই হলো সঠিক সুন্নি। জোরে বলে। আব্বা আমার নিশ্চিত শুনতে পাবেন, আমাদের ফুরফুরা শরীফ থেকে সাউদ ভাইজান আসবেন, বাবা আসবেন, তিনি বক্তব্য রাখবেন আহলে পাক সম্পর্কে। আমি আহলে পাকের দিকে মোটে যাচ্ছি না, আমি আগিয়ে চলছি। দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাপজি আমার নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করেছেন। আম্মা আমেনা বড় খুশি হয়েছেন, আম্মা আমেনা বড় রাজি হয়েছেন। আব্বা আমার হযরত আম্মা আসিয়া আছেন ওখানে। ওগো আম্মা আপনি কি নাভি কেটেছেন? না, কাটা অবস্থায় দেখতেছি। আব্বা আমার হযরত মারিয়াম আম্মা আপনি কেটেছেন? জি না, আমিও কাটা অবস্থাতে দেখতেছি। ওগো আমার হাওয়া আম্মা আমাদের জননী আপনি কি নাভি কেটেছেন, নাড়ি কেটেছেন? না, আমি নাড়ি কাটিনি। তাহলে কে কাটলো? বলে আমরা তো কাটা দেখতে পাই। কাটা অবস্থা কি দেখতে? আপনারা ছিলেন তো কাটেন দিতেন না। এই জন্য তো আমার গজলে আছে, কি গাছ বলে শুনেছেন? আপনার মনে আছে? নবীজি দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে গর্ভেতে কি গো তাহার পাক নামটি, কি বা তাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। জোরে হবে। নাভি যদি এখনই কাটা হয় তাই তো কাঁচা হবে, কাঁচাও না। আমাদের বাচ্চা যারা দুনিয়ায় আসে সবাই নাড়ি থাকে না, মায়ের সঙ্গে লাগায় না, মায়ের খাওয়া বাচ্চার খাওয়া, মার পেশাব পায়খানা বাচ্চার পেশাব পায়খানা। আমার নবী যদি কাটা অবস্থায় আসেন তো কে কাটলো? আমার নবী মায়ের পেটেতে 10 মাস ধরে অনাহারে ছিলেন, এটা আল্লাহর দয়া। জোরে বলেন। 10 মাস ধরে, গজলটাও আমার কোরআন হাদিস অনুযায়ী গজল। 10 মাস ধরে 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, কি বা তাহার পাক নামটি, কি গো তাহার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলেন। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে চলে যায়, ওরে সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে বলো।
হায় হায়, অনেক দয়া, অনেক দয়া। যাই হোক না বাবা আমার, আম্মা আমেনা তিনিও কাটেননি। কি কাটলো? আমরা তো কাটা অবস্থাতে দেখতেছি। আমার নবীর তুলনা জগতে মেলে না রে বাবা। আমার নবী যেমন শ্রেষ্ঠ, আমার নবী পাকের আগমনটাই তেমন শ্রেষ্ঠ। আম্মা আমেনা বলেন 1000 বছর ধরে একটা আগুন নিভো না, ওই আগুনটা হঠাৎ করে নিভে গেল। শুধু এতটুকুই নয়, আগুনটা তো নিভে গেল। নিভে যাবার পর আমি আমেনা দিকে বাচ্চা আমার জন্ম নিয়েছি। আমি আমেনা হাজার হাজার মাইল দূরে শাম সিরিয়ার বাজার স্পষ্ট দেখতে পেয়েছি। জিজ্ঞাসা করে আমেনা কিভাবে তুমি দেখেছো? আম্মা আমেনা বলেন আমার সন্তান দুনিয়া আগমন করেছেন, ওই সন্তানের নূর 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 নূর, আলো আলো আলো, उजाला उजाला सवेरा सवेरा, नूर नूर আলো 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 দেখে আমি আমেনা কত গাছপালা পাহাড় পর্বত ভেদ করে হাজার হাজার মাইল ধরে শাম তথা সিরিয়ার এলাকাগুলো আমার বেটার নূরের জ্যোতিতে দেখেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট্ট করে দোয়া, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ আমার নবী আনা মাহফিল আমার বাবুরা মোহাব্বত করে সাজিয়েছেন, এলাকাবাসী সহযোগিতা করেছেন। আল্লাহ রব্বে করিম নবী পাকের সাদকাতে, ওলি আল্লাহ সাদকাতে, আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত নবীনদের সাদকাতে, আহলে বায়াতের সাদকাতে রব্বে করিম আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার দ্বারে ফরিয়াদ করি, তাবারক হিসাবে যে বিরানি করেছেন আল্লাহ, আমার রাসূল পাকের উলফাত, আহলে বায়াতের উলফাত, সাহাবায়ে কেরামের মুহাব্বত, আল্লাহ পাক খুলাফায়ে রাশিদিনের মুহাব্বত, তাবিন তাবে তাবিন ইমামিন মুতাবেদ আপনার ইমাম তরিকতের আউলিয়ায়ে কেরাম, কাদরিয়া, চিশতিয়া, সোহরবন্দিয়া, নকশবন্দিয়া, কালান্দারিয়া, মাদারিয়া, খাইরিয়া, আজিজি, আলিমিয়া, নিজামি, বরকতি, আশরাফি, রাজবি, ওয়ারসি, সাবেরি, কালান্দারিয়া, যত তরিকতের শাখা প্রশাখা হুজুরদের সাদকাত আল্লাহ ফাতিহা কবুল মকবুল করে নিন। আল্লাহ রুজিতে বরকত দিন, এলাকায় রহমত বর্ষণ করুন, আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আল্লাহ আহলে পাকের মুহাব্বত দান করুন, রাসূলুল্লাহর ভালোবাসা দান করুন, আল্লাহর ওলিদের ভালোবাসা অন্তরে আমাদের দান করুন। আল্লাহ আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন নিয়ে যান, এটা তাবারক হিসেবে চলবে, তাবারকের শেফা। আল্লাহর নবী বলেন তাবারক খেলে আল্লাহ ওই ওসিলায় রোগ মুক্ত করে দেন।